থেকে মূল্যবান আজ পড়াবেন আমাদের গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান আজ পড়াবেন হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو وقال النبي عليه الصلاة والسلام عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث ريحا إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدع أحدا في قلبه قال أبو علقمة مثقال حبة وقال عبد العزيز مثقال ذرة
من الإيمان إلا قبضته صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. तो जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह. যার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে নিরালয় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. কোথায় আছো কোথায় ছিলে কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার প্রেমে পড়ে পরকালকে যায় না ভুলিয়া কি জন্য আসলি রে মন
কি করছিস ভবে কি নিয়া যাবি রে মন ভাবিস সদা সবখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানহু, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে কোরআনের বাগান, কোরআনের মাজলিস, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিনদের মজলিসে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে ঈমানের আওয়াজে উঁচু কণ্ঠে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, যার আদর্শ ও তরিকার মধ্যে রয়েছে সমস্ত মানব জাতির কল্যাণ, সে মহান ব্যক্তির প্রতি অন্তরের স্থল থেকে ঈমানের আওয়াজে উঁচু কণ্ঠে জবান খুলে সকলেই দরুদের হাদিয়া পৌঁছায় দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ পড়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে দুটি হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে কিয়ামত আসবে। কোরআনুল কারীমের ভিতরে কিয়ামত সম্পর্কে একটি আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাতুল কিয়ামা। আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কিয়ামা। কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে ছড়ানো ছিটানো বিভিন্ন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আর এক জায়গায় আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখা। আর এক জায়গায় আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ। আর এক জায়গায় আল্লাহ বলেন লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আর এক জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এভাবে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। আজকে আসুন কিয়ামত সম্পর্কে আজকে আমরা কিছু আলোকপাত করব। আজকে একটা কিয়ামতের হাদিসের ভিতরে বিশ্লেষণ করলে দেখা যায় মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন
কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কিছু কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। হাদিসের ভিতরেও কিয়ামতের আলামত সম্পর্কে অনেক আলামত বড় ছোট রয়েছে। তো কিয়ামতের আলামত দুই প্রকার, দুই ভাবে বিভক্ত। একটা কি আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট ছোট আলামতের ভিতরে একটা হলো কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। কিয়ামতের আগে জেনা, ব্যভিচার, নারীবাজি, ইফটিজিং এগুলো সমাজে বিস্তার লাভ করবে। কিয়ামতের আগে সুদ, ঘুষ এগুলো বেড়ে যাবে। কিয়ামতের আগে মানুষ, অসৎ লোককে মানুষ যেখানে সে যোগ্য নয় সেখানে সে তাকে বসাবে। কিয়ামতের আগে পৃথিবীতে মা বাবার সাথে, সন্তানের সাথে এবং মা বাবার সাথে সম্পর্ক থাকবে না। হাইকোর্টে গেলে দেখা যায় মা বাবা তার সন্তানের নামে কেস করেছে আর সন্তান তার মায়ের নামে কেস করেছে। পৃথিবীতে এরকম আছে। সব মা ও বাবা ভালো এটাও বলবো না, সব ছেলে খারাপ বা সব ছেলে ভালো তাও বলবো না। কারণ ইউটিউবের ভিতরে দেখা যায় অনেক মা বাবা নিজের সন্তানকে হত্যা করতেছে, এমনও তো আছে। নিজের সন্তান ফেলে অন্য জায়গায় চলে গেছে, অনেক দৃষ্টান্ত আছে। তো যাই হোক, কথা সেদিকে যেতে চাই না। কিয়ামতের অনেক আলামত রয়েছে। পৃথিবীতে গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো পৃথিবীতে বিস্তার লাভ করবে। আজকে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সমাজের ভিতরে গান বাজনা, বড় বড় ড্রাম সেট নিয়ে এসে বিভিন্ন ধরনের নর্তকীদের গান এটা দিয়ে ফুল সাউন্ডে এত জোরে জোরে বাজাচ্ছে যে গ্রামের ভিতরে বড় বড় মুরব্বী লিডাররা থাকার পরেও তাদেরকে বাধা দিবে যে হক কথা যে বলবে, এই কথাটাও বলার সাহস হারাইছে। অথচ আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে, আমি মুসলিম শরীফের ভিতরে পড়ার সময় এখনো হাদিসটি মনে আছে। আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তির সামনে যদি কেউ গুনাহের কাজ করে প্রকাশ্যভাবে, আল্লাহ রসুল বলেন যদি হাতে শক্তি থাকে তাহলে তাকে হাত দিয়ে সেই অবৈধ কাজ বা কর্মকে প্রতিহত করো। আর যদি শক্তি না থাকে জবান দ্বারা সেটাকে প্রতিহত করো। জবান দ্বারাও যদি শক্তি না থাকে অন্তরে ঘৃণা করতে বলেছেন। আল্লাহ রসুল বলেন এটা হলে সবচেয়ে জাররা ইমান, জাররা সবচেয়ে নিম্নমানের ইমানদারীদের কাজ। তাহলে আলামতে সুগরা চলে গেল, কিছু অল্প কিছু বললাম। আলামতে কুবরা, আলামতে কুবরার ভিতরে কিছু আলামত বলি। যেমন জমিন থেকে দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। এই প্রাণী বের হয়ে মানুষদের সাথে কথা বলবে, মানুষদের সাথে কথা বলবে। জমিন থেকে প্রাণী বের হয়ে মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের বড় আলামত, কিয়ামতের বড় আলামত। এই পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে মানুষকে বেঈমান বানাবে। যে দাজ্জাল সম্পর্কে বিশ্বনবী বারবার হাদিসের ভিতরে তার থেকে পানাহ চাইতে বলছেন। এই পৃথিবীতে দাজ্জাল আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সূর্য কোন দিক থেকে ওঠে? কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এটা একটা কিয়ামতের কি বড় আলামত।
যখন পশ্চিম দিক থেকে কিয়ামত যখন সূর্য উঠবে তো তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন আসুন, কিয়ামত কবে হবে? কবে হবে? কোন দিনে হবে? বুখারী শরীফের ভিতরে আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অপরিচিত ব্যক্তি আসছেন। এসে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন আসার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগাইছেন। লাগানোর পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে গো? কিয়ামত কবে সংগঠিত হবে? ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জানিয়ে দিন। তখন বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা আনিস সাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিনকে লক্ষ্য করলেন, প্রশ্নকারীর চেয়ে যিনি প্রশ্ন করেছেন তিনি কিয়ামত সম্পর্কে ভালো জানেন। কিয়ামতের জ্ঞান বুখারী শরীফের ভিতরে হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি বিষয় সম্পর্কে কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি একমাত্র কে? আল্লাহ। সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান নাযিল করে বলে দিলেন, কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে, আর কারো কাছে নয়, আর কারো কাছে নয়। কিয়ামত সংগঠিত হবে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। এই ঘটনা ঘটবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটা কোনো মিথ্যা ঘটনা নয়। লাজমান্নাকুম আল্লাহু লা ইলাহা ইল্লাহু লায়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেন বিশ্বাস করে কিয়ামত যে সংগঠিত হবে, কিয়ামত যে অবশ্যই সংগঠিত হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লায়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফি। লামটা নিয়ে আসছেন লায়নফি জিন্স। আল্লাহ বলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কিয়ামত সংগঠিত হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামত সংগঠিত হবে গো, কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ যে বিষয়ে ওয়াদা করেন
আল্লাহ বলেন ওয়াদাল্লাহি হাক্ক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য। আমি আল্লাহর চেয়ে সত্যবাদী আসমানের উপরে জমিনের নিচে কুল কায়নাতের ভিতরে কোথাও কেউ নাই। আছে? কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাযিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ। নবী আমার আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। কুল, নবী আপনি বলেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী আমার বলেন, কিয়ামতের জ্ঞান ইনদা রাব্বি, আমার প্রতিপালকের নিকটে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে 1400 বছর পূর্বে বিশ্বনবীকে বলে দিলেন, নবী আমার, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, কিয়ামত আসার পূর্বে এই সময় আমি আল্লাহ কাউকে বলে দেব না। হাদিসের ভিতরে আছে শুক্রবারের দিন কিয়ামত হবে। মানুষ এবং জিন ব্যতীত কোন শুক্রবারে হবে কেউ জানা নাই, কারো জানা নাই কোন শুক্রবারে হবে। এই শুক্রবারের দিন মানুষ এবং জিন ব্যতীত যত জীবজন্তু পশু পাখি আছে সকলেই কিয়ামতের ভয়ে আতঙ্ক হয়ে থাকে। সবাই কিয়ামতের ভয়ে আতঙ্ক হয়ে থাকে, না জানি আজকে শুক্রবার কিয়ামত হয়ে যায় কিনা। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। আগে বা পরে কিয়ামত অবশ্যই 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 হবে। আল্লাহর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে কোরআন সুন্নাহ মুআফিক একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত আল্লাহ করবেন না। আল্লাহু আকবার। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত, যে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মুআফিক আকীদা রাখে, ভ্রান্ত আকীদা রাখে না, এমন একজন ব্যক্তি যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিনকে কায়েম রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। কোরআনের পরে সহি যেটা, সেটা হলো বুখারী, বুখারীর পরে মুসলিম। তাহলে কিভাবে কিয়ামত হবে? কিয়ামত সংগঠিত কখন হবে? কিয়ামত সংগঠিত যখন পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না, কোনো ঈমানদার বান্দা থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহা মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির। নবীর একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুগন্ধি বাতাস ইয়ামান থেকে জারি করবে গো। এই বাতাসটা যার ভিতরে মিসকালু ক্বালা আবু আলকামাতা মিসকালু হাব্বা ওয়া ক্বালা আব্দুল আজিজ মিসকালু যাররা, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, এই ইয়ামান থেকে সুগন্ধি বাতাসে গো সমস্ত প্রকার ঈমানদার বান্দা দুনিয়ায় থেকে পরকালের জগতে স্থানান্তর করবে। মুসলিম শরীফের হাদিস। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিযুক্ত করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম গো তিনি সিংহায় নিয়ে আল্লাহর সামনে মাথা নত করে আসেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফুৎকার দিতে বলবেন গো, তিনি ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখা। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? 1400 বছর পূর্বে বেলা পণ্ডিত ছিল, নিজেকে অনেক পণ্ডিতগিরি জাহিরিগিরি দেখাইছে, অনেক পণ্ডিতগিরি দেখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দার্শনিকদের, ওই সমস্ত বেঈমানদেরকে যারা সাহিত্যিক হয়েছে, ভার্সিটিতে পড়ে সাহিত্যিক হয়েছে, বিভিন্ন ধরনের সাহিত্যিক হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত বেঈমান যে সময় বিশ্বনবীর জামানা ছিল গো, বিশাল বড় বড় সাহিত্যিক ছিল, যেই নবী কোনো ভার্সিটিতে পড়ে নাই, যেই নবী কারো কাছে পড়ে নাই, যেই নবী কোনো শিক্ষকের কাছে পড়ে নাই, না পড়ে এত সুন্দর করে কোরআন বানাইছে গো। তাদের কথা অনুযায়ী, এত সুন্দর করে তাদের অনুযায়ী তারা বলে বিশ্ব নবী কোরআন বানাইছে। এই বিষয় নিয়ে যেতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ দিয়েছে যে বিশ্বনবী যদি নিজের পক্ষ থেকে কোরআন বানায় থাকে, এ বেঈমানের দলেরা, আমি আল্লাহ তোদের চ্যালেঞ্জ করলাম। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে চ্যালেঞ্জ দিয়েছেন। 15 নাম্বার পারায় সমস্ত জিন এবং মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। 11 নাম্বার পারায়, 12 নাম্বার পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সূরার চ্যালেঞ্জ দিয়েছেন। সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি
ওয়াদিউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি যে বিশ্বনবীর প্রতি কোরআন নাযিল করছি, ও বেঈমানের দলেরা, তোরা যদি বলেন বিশ্বনবী কোরআন বানাইছে, আনান সূরাতুল কাউসারের মতো একটা ছোট একটা সূরা বানায়া আন। মিন দুনিল্লাহি, আল্লাহ ব্যতীত তোদের কোন সাহায্যকারী আছে? আল্লাহ ব্যতীত তোদের কোন পণ্ডিত আছে? আল্লাহ ব্যতীত তোদের কোন দেবদেবী আছে? আল্লাহ ব্যতীত তোদের কোন সাহায্যকারী আছে? সবাই মিলে একত্রে হইয়া আমি আল্লাহর কোরআনের মতো ছোট একটা সূরা সূরাতুল কাউসারের মতো বানা। আজও পর্যন্ত কি কেউ বানাইতে পারছে? বলেন, পারছে? কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, হে ইসরাফিল, যখন পৃথিবীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস অনুসারে যখন ইয়ামান থেকে যখন বাতাস জারি হয়ে যাবে, বাতাস জারি হওয়ার পর সমস্ত ইমানদার বান্দা মারা যাবে, আর কোন মুসলমান থাকবে না, সবাই বেঈমান। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল, আমি আল্লাহ মানুষ বানাইছিলাম, বড় শখ করে, আদর করে, মহাব্বত করে মানুষ বানাইছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আমি আল্লাহ মানুষকে বানাইছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলমে আও ওয়াল বারাইমতিহা, আলমে সা নিজাজায়ে ইওয়া। আমি আল্লাহ মানুষকে অনেক আদর করে বানাইছিলাম, ফেরেশতার চেয়ে উন্নত করলাম, জিনের চেয়ে উন্নত করে বানাইলাম, সমস্ত সৃষ্টির ভিতরে উন্নত করে বানায়া আমি আল্লাহ তাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করে দিলাম। আর বলে দিলাম, বান্দারে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তোরে শিক্ষা দিলাম, ইচ্ছা করলে তুমি মসজিদে যাইতে পারবা, ইচ্ছা করলে তুমি মন্দিরে যাইতে পারবা, ইচ্ছা করলে তুমি আল্লাহওয়ালা হতে পারবা, ইচ্ছা করলে তুমি বেঈমানও হতে পারবা, ইচ্ছা করলে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবা, ইচ্ছা করলে তুমি আল্লাহর তাবেদারি করবা, কেউ বাধা দিবে না গো। আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ মরণ দিয়েছি। কি জন্য জীবন দিয়েছি, কি জন্য আমি আল্লাহ মরণ দিয়েছি? আমি আল্লাহ তোমাদের আমলের মাধ্যমে পরীক্ষা করতে চাই, কে আমি আল্লাহর সন্তুষ্টি পথে চলে। তোমরা কে সবাই প্রতিযোগিতা করিয়া আমি আল্লাহর সন্তুষ্টি ইবাদত করে আসবা। এজন্য আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি।
এই মানুষগুলো যখন জান্নাত পরিমাণ ঈমান থাকবে না, তো আল্লাহ বলবেন এরা তো বেঈমান, এদের ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। যার ভিতরে ঈমান নাই ওদের পৃথিবীতে থাকারও কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন মিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল ফাইদা নুফিখা ফিস সূরি নাফখা, সিংহায় ফুৎকার দিতে বলবেন। প্রথম সিংহা ফুৎকার যখন দিবেন, প্রথম সিংহায় যখন ফুৎকার দিবেন গো, ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় যখন ফুৎকার দিবেন, কোন মুসলমান থাকবে না। কথা কি বুঝছেন? ইয়ামান থেকে যখন বাতাস আসবে, বাতাস আসার পর সমস্ত ঈমানদার মারা যাবে, শুধুমাত্র বেঈমানরা থাকবে। আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন পৃথিবীতে একজন ঈমানদার বান্দাও থাকবে না, আল্লাহ তখন আসমান জমিন রাখবেন না। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখা, ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহায় ফুৎকার দে। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ পাক সূরাতুল ইনফিতারের ভিতরে বলেছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলো খসে খসে পড়তে থাকবে, খসে খসে পড়তে থাকবে। ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। প্রথম সিংহে যখন ফুৎকার দিবে, জমিন, আসমান জমিন পাহাড় পর্বত, জমিন পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। এভাবে প্রথম সিংহা যখন ফুৎকার দিবে, সমস্ত বেঈমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আযাব দিবেন। কেমন আযাব? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? তখন যদি গর্ভবতী মেয়ে যদি থাকে, কখন গর্ভপাত হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না। এমন একটা কঠিন দিন চলবে, কিয়ামতের দিন। যা হোক, এই প্রথম সিংহে যখন ফুৎকার দিবে, সব তামার মতো ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দিবে,
জমিনও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। চুরমার হয়ে যাওয়ার পর সব মানুষগুলো মারা যাবে। মানুষও থাকবে না, মুসলমানও থাকবে না, ইমানদার বান্দাও থাকবে না। কোরআনুল কারীমের কথা, আমার বাবার কথা না, দাদার কথা না, নানার কথা না। তবে আল্লাহ বলেন ইল্লা মাইয়াশা আল্লাহ, আল্লাহ যাকে জীবিত করতে চান তারাই জীবিত থাকবে, এছাড়া যারা আছে সবাই মারা যাবে। আজরাইলকে বলবে, আজরাইল যা যা, আসমান জমিনের ভিতরে কে কে জীবিত আছে সকলকে মেরে ফেলায়। আজরাইল আলাইহিস সালাম আসমান জমিনের সব ফেরেশতা জিন যারা আছে, কীট পতঙ্গ পশু পাখি যারা আছে গো, যারা আছে, হযরত আজরাইল আলাইহিস সালাম সমস্ত কীট পতঙ্গ পশু পাখি আছে যারা সবাইকে মেরে ফেলবে। অতঃপর আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, আসমান জমিনের ভিতরে শুধুমাত্র জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল চারজন ফেরেশতায় জীবিত আছে, বাকি সব ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, আজরাইল ইসরাফিলকে মারো, মিকাইলকে মারো, জিব্রাইলকেও মেরে ফেলো। আজরাইল আলাইহিস সালাম ইসরাফিলকেও মারবেন, মিকাইলকেও মারবেন, জিব্রাইলকেও মারবেন। এখন আল্লাহকে বলবেন, আল্লাহ শুধুমাত্র আসমান জমিনের ভিতরে একমাত্র আমি আজরাইলি বেঁচে আছি। আল্লাহ বলবেন, আজরাইল, এ আজরাইল তুই সমস্ত মাখলুকাতকে মারছিস, এখন আজরাইল রে তুই নিজের প্রাণ নিজের হাতে তুই মার। সবচেয়ে কষ্টকর বিষয় হলো নিজের হাতে নিজের প্রাণকে কি মেরে ফেলা। হযরত আজরাইল সাল্লাম যখন মারবেন তো শুধুমাত্র কে রয়ে গেলেন বলেন? আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, তামাম সব কিছু শেষ। ওয়া ইয়াবকা, একমাত্র অবশিষ্ট যিনি আছেন, বাকি আছেন, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বে যুল জালাল, কুল কায়নাতের স্রষ্টা মহান রব্বুল আলামিন, তিনি একমাত্র বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সমস্ত বেঈমান, হামান, করুন, সাদ্দাত, আবু জাহাল, উতবা, সাইবা যত বেঈমান গুলো নিজের দাপটে সুলতানাত নিয়ে অহংকারী করত, বাহাদুরি করত। সাদ্দাত, হামান, করুন, নমরুদ, এরা নিজেকে প্রভু দাবি করেছিল। কি দাবি করেছিল? নিজেকে প্রভু দাবি করেছিল গো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বেঈমান যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতীত বিভিন্ন ধরনের মূর্তির আরাধনা করত, বিভিন্ন ধরনের মূর্তির ইবাদত করত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন,
সমস্ত বেঈমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, ওই সমস্ত অহংকারী যারা নিজেকে প্রভু দাবি করত, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যারা নিজেদের সুলতানাতের অহংকার করত, ধন সম্পদের বাহাদুরি করত, ক্ষমতার বাহাদুরি করত, ওই সমস্ত বেঈমানের দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলবেন, আজকের রাজত্ব একমাত্র কুল কায়নাতের স্রষ্টা যিনি, একমাত্র কে বলেন? আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনেরই একমাত্র রাজত্ব। ওই আল্লাহ বলবেন, কই বেঈমানের দলেরা কই? আজকে রাজত্ব যার, তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানও সৃষ্টি করবেন না, জমিনও সৃষ্টি করবেন না। কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আছেন। কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই, কোনো মাখলুকাত নাই, শুধুমাত্র আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত এভাবে থাকবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি এখন সিংহায় ফুৎকার দাও। 3 নাম্বার সিংহা, কয় নাম্বার? 1 নাম্বার সিংহায় যখন ফুৎকার দিছে তখন কারা ছিল? শুধু বেঈমান ছিল। 2 নাম্বার সিংহায় দিছে, সবাই কি হয়ে গেছে? মারা গেছে। 3 নাম্বার সিংহায় যখন ফুৎকার দিবে তো সমস্ত ইমানদার বেঈমান সবাই কি হবে? কবর থেকে বের হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য নাকি মিথ্যা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার ভিতরে ভুল আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে 3 নাম্বার সিংহায় ফুৎকার দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম 3য় সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বসে আছেন। ইসরাফিল আলাইহিস সালামকে কোনো সৃষ্টিকুল নাই, কোনো মাখলুকাত নাই, শুধুমাত্র আল্লাহ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গো সর্বপ্রথম যাকে সৃষ্টি করবেন, তখন সর্বপ্রথম যাকে জীবিত করবেন তিনি কে বলেন? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি জীবন দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল 1 নাম্বার সিংহায় ফুৎকার দিয়েছো ইসরাফিল, 2 নাম্বার সিংহায় ফুৎকার দিয়েছো, সবাই মারা গেছে। 1 নাম্বার সিংহায় ফুৎকার দিছো, আসমান জমিন তারকারাজি সব জমিন সবকিছু তুলার মতো উঠতেছিল, ভেঙে পড়ে গেছে। 2 নাম্বার সিংহায় ফুৎকার দিয়েছো, মানুষ পশু পাখি কীট পতঙ্গ সবকিছু মারা গেছে। এই ইসরাফিল এখন 3 নাম্বার সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম 3
তৃতীয় নাম্বার সিংগায় ফুৎকার দিবেন। তৃতীয় নাম্বার যখন সিংগায় ফুৎকার দিবে গো, তখন সমস্ত মানুষ, জিন ফেরেশতা ইনসান যা কিছু আছে, সমস্ত মাখলুকাত যেখানে যার মৃত্যু হয়েছে সেখান থেকে সবাই হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠ কোথায় হবে? হাসরের মাঠ হবে এই জমিনে। এই জমিনের ভিতরে হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে, জমিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে, জমিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন তৃতীয় নাম্বার যখন সিংহায় ফুৎকার দিবে, তো তৃতীয় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মাখলুকাত জীবিত হয়ে যাবে এই জমিনে। এই জমিনের উপরে, এই জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান গোলাম ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় নাম্বার সিংহায় ফুৎকার দিবেন, তৃতীয় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পর কুল কায়নাতের ভিতরে সব কিছু জীবিত হয়ে যাবে। কিন্তু বেঈমানরা যে আছে, বেঈমান যারা কোরআনকে মানতো না, হাদিসকে মানতো না, আল্লাহকে মানতো না, রাসূলকে মানতো না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো না, এই সমস্ত বেঈমান কবর থেকে উঠবে, কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে, কবর থেকে চক্ষুষ্মান না বরং চক্ষু মানে অন্ধ হয়ে তারা কবর থেকে উঠবে। আল্লাহকে বলবে, আল্লাহ কেন আজকে আমরা অন্ধ হইলাম? বলে, আমি আল্লাহ তোদেরকে চক্ষু দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে কান দিয়েছিলাম, অঙ্গ পতঙ্গ দান করেছিলাম, এগুলোর মাধ্যমে তোরা আমি আল্লাহকে চিনবি, তোরা আমি আল্লাহর কোরআনকে বুঝবি, তোরা আমি আল্লাহর সিরাতুল মুস্তাকিম যে একটা বারবার সূরাতুল ফাতিহার ভিতরে তোরা পড়স, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের জন্য আমি আল্লাহ তোদের জন্য কোরআন নাজিল করেছিলাম। কোরআন নিয়ে কখনো গবেষণা করো নাই? অনেক বেঈমান আছে, অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান আছে, অনেক বৌদ্ধ আছে যারা মুসলমান হয়েছে, তোমরা হও নাই। না হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তো কেবল অন্ধ, কেবল বধির, কেবল এতটুকু আযাব, সামনে তো শুরু হয় না। এই হাসরের মাঠ বড় ভয়াবহ কঠিন অবস্থা হবে। এই হাসরের মাঠে জমিন থাকবে তামার জমিন থাকবে। কেন তামার জমিন থাকবে? এই জন্য তামার জমিন থাকবে যে যেন মানুষ যেন কষ্ট, মানুষ যেন এই যে হাসরের মাঠের যে একটা আযাব, এটা যেন সহ্য করতে, এটা যেন তারা অতিষ্ঠ মানে বেশি কষ্টের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তামার জমিন রাখবেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অনেক নিকটে আসবে। সূর্য তো এখন 3 কোটি কি অনেক দূর, কোটি 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 মাইল থেকে, কোটি কোটি মাইল থেকে, কেউ কেউ বলছে 30 লক্ষ নাকি 3 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে, 3 কোটি 30 লক্ষ মাইল থেকে সূর্য তাপ দেয়। তাই এই অবস্থা। থাকলে থাকো, না থাকলে যাও, একজন হলে সমস্যা নেই, আলোচনার ভিতরে সমস্যা করবো না, আলোচনার ভিতরে কোনো দরকার নেই, একজন থাকলেই যথেষ্ট। একজন যদি শোনে, একজনই সারা রাত, কোনো সমস্যা নেই, কিন্তু আলোচনার ভিতরে ব্যাঘাত ঘটানো যাবে না। কিয়ামত সংঘটিত হওয়ার পর
3 নাম্বার সিজদা, 3 নাম্বার যখন সিংহায় ফুৎকার দিবে, কি বলছিলাম, আলোচনাটা হেরে গেছে এই সূরা চেরা পড়ে। কি বলছিলাম যেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। তামার জমিন, হাসরের মাঠ অনেক কষ্টের একটা জায়গা, অনেক দুঃখের জায়গা। সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইযহাবু আদম, আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে আদম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবে, ইয়া আদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো, আমরা তো হাসরের মাঠে এত আযাব, এত কষ্ট, কষ্টের ভিতর আর কষ্ট সহ্য হচ্ছে না। আদম পয়গম্বর, আদম পয়গম্বর, আল্লাহ আপনাকে নিজের হাতে পয়দা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাইরেক্ট খাস মাটি দ্বারা বানাইছেন। আদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে বিভিন্ন মাখলুককে, সমস্ত মানুষকে বানাইছেন। আদম পয়গম্বর, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আদম পয়গম্বর, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাসরের যে হিসাব নিকাশের যে একটা ব্যবস্থা তাড়াতাড়ি অতি দ্রুত হয়ে যায়। বিশাল লম্বা হাদিস, মুখস্থ করা সম্ভব না, বিশাল বড় হাদিস। এরপর যাবে ইব্রাহিম, হাবু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম বলবে, ওই আদম আলাইহিস সালামকে যখন এই কথা বলবে, আদম আলাইহিস সালাম বলবে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন যেন আমি গাছের নিকটবর্তী না হই, অর্থাৎ গাছের নিকটবর্তী হবে না মানে গাছের ফল খাইবা না। আমি আদম পয়গম্বর গাছের ফল খাইছিলাম, এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরে, আমি আদমের কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কহারের রূপ ধারণ করছে, অনেক বড় রাগান্বিত অবস্থায় আছেন, অনেক বড় রাগান্বিত অবস্থায় আছেন। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ বলবে আমি এক কিবতিয়াকে চর দিয়ে মেরে ফেলাইছিলাম, যদিও সেটা মূলত হত্যা, মূলত এরকম কি ছিল না, কতল ছিল না। মুসা কালিমুল্লাহ এভাবে বলবে আল্লাহ যদি এই বাবুরা আজকে ধরে কি উপায় হবে? এভাবে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। হাদিসের ভিতরে আছে গো, ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে 3 বার মিথ্যা কথা বলছেন। এটা মিথ্যা কথা বলা যায় না, বরং তিনি মিথ্যা কথা বলেন নাই, বরং মানতিকি খাটাইছেন। কি করছেন? মানতিকি বলা যায়। তবে হাদিসের ভিতরে এভাবে শব্দ অনেকেই মিথ্যা কথা বলছেন বলে, যেরকম মুসা পয়গম্বর কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়েছিল ইব্রাহিম চলো যাই সকলে ওই মেলায় যাইতেছি, ইব্রাহিম চলো বাবা, ইব্রাহিম চলো যাই আমরা মেলায় যাই। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ফাকালা ইন্নী সাকিম। কি বললেন? ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ 2 প্রকার, এক প্রকার হলো মানসিক অসুস্থ, আর একটা কি শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামের মানসিক অসুস্থ ছিল না, শারীরিক অসুস্থ ছিল, মানতে কি খাটাইছিলেন। যাই হোক, ইব্রাহিম পয়গম্বর এবার বলছেন
আল্লাহ যদি আমার আজকে হাসরের মাঠে ধরে আমার কোনো উপায় থাকবে না। ইব্রাহিম পয়গম্বর বলবে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কহার ধারণ করছে গো, আমি আল্লাহর কাছে হে হাসরের মাঠে সুপারিশ, কারণ আমি কিছু করতে পারবো না। যাও যাও, অন্য কারো কাছে যাও, অন্য কোন পয়গম্বরের কাছে যাও। যাবে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহ না করে দিবেন। যাবেন ইব্রাহিম ও ইসমাইল জবিহুল্লাহর কাছে, ইসমাইল জবিহুল্লাহ নিষেধ করে দিবেন। যাও যাও, ও তাদের মতোই বিভিন্ন কারণ দেখায় ইসমাইল জবিহুল্লাহ না করে দিবেন। এবার যাবেন হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পর ঈসা রূহুল্লাহ বলবেন আমাকে আল্লাহর পুত্র কে মনে করতো, আমি আল্লাহর আমাকে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, উযাইর পয়গম্বরকে ইহুদিরা আল্লাহর পুত্র মনে করতো। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আমি ঈসা পয়গম্বরকে বেঈমানেরা খ্রিস্টানরা আল্লাহর পুত্র মনে করত। আল্লাহ যদি আমাকে যে কোনো কারণবশত ধরে গো, এই কহার উদ্ধারণ করছে, আমার কি উপায় হবে? যাও যাও, এটার একমাত্র সমাধান যিনি দিতে পারেন তিনি আর কেউ নয়, তিনি হলেন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন, কোরআনের ভিতরে কি কোনো ভুল আসেনি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। মামার বাড়ির গল্প নয়, বাবার বাড়ির গল্প নয়, দাদার বাড়ির গল্প নয়, এটা গল্প বলা হচ্ছে না, কোরআন থেকে বলা হচ্ছে। মুসলমান আল্লাহর গোলাম এবার বলবে যাও হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আয় সমস্ত পয়গম্বর সকলেই বলছে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী আপনার নবী। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যতবার আল্লাহু আকবার বলবেন ততবার সওয়াব হবে। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য নাকি মিথ্যা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ। আলমের জুমা হলো আলামিন, আলমের জুমা হলো আলামিন। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক। যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিক একমাত্র কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন আমি হলাম রব্বুল আলামিন। আমি আল্লাহর যত জায়গায় উলুহিয়াত রুবুবিয়াত রয়েছে তত জায়গায় আপনি নবী খাতামুন নবিয়্যিন, তত জায়গায় আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আপনি নবী ফেরেশতাদের জন্য রহমত, আপনি নবী জিনদের জন্য রহমত, আপনি যদি নবী মানুষদের জন্য রহমত। কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে সব কিছুর জন্য আপনি নবী হইলেন রহমত। শুধু রহমত নয়, আমি আল্লাহর যত জায়গায় উলুহিয়াত রুবুবিয়াত আছে গো, সব জায়গায় আমি আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত, আপনি নবী সব জায়গায় হলেন খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে
আজি দিশাহারা। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার সমস্ত উম্মত গিয়ে যখন ঈসা পয়গম্বরের কাছে গেছে, তারাও ফিরিয়ে দিয়েছে, সমস্ত নবীদের কাছে গেছে, সকলেই ফিরিয়ে দিয়েছে। এখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আল্লাহ আপনি এই বান্দাদের এই বান্দারা আমার কাছে সুপারিশ করার জন্য আসছে, আল্লাহ আপনি সুপারিশ মঞ্জুর করে না। আল্লাহু আকবার। এই কথা যখন আল্লাহকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে কুরআনুল কারীম নাযিল করে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি। নবীকে বলবে, নবী আপনি এখন হাউজে কাউসারের কাছে দাঁড়ান। হাউজে কাউসারের কাছে দাঁড়ান, আপনি আপনার উম্মতদেরকে আপনি পানি পান করাইতে থাকেন। হাউজে কাউসারের পানি সম্পর্কে আলোচনা করার সময় নাই, সময় খুব সংক্ষিপ্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়ায়া বিশ্বনবী তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। যাকে এক গ্লাস পানি পান করাবে গো, আর তার কখনো কোনো জন্মের সামনে ভবিষ্যতে কখনো তার পানি পিপাসিত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া নাযিল করছেন। সূরাতুল ওয়াকিয়া, ওয়াকিয়া নামে একটা আল্লাহ সূরা নাযিল করছেন। ওয়াকিয়া সূরা নাযিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোক হবে। কয় শ্রেণীর লোক হবে? আল্লাহ বলেন, মা আসহাবুল ইয়ামিন মা আসহাবুশ শিমাল উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হাসরের মাঠে 3 শ্রেণীর লোক হবে। একজন হবে ডানপন্থী, আর একজন হবে বামপন্থী, আর একজন হবে সামনের পন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেঈমান যে থাকবে, এই বেঈমানদের থেকে আল্লাহ কোনো হিসাব নেবে না, তাদের আমলনামা ওজনও করবে না। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আউযু বিল্লাহি মিনাশ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা আমি আল্লাহর সাথে শরীক করছে, যারা আমি আল্লাহর সাথে অংশীদার করছে, তাদের আমল নষ্ট হয়ে গেছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তাদের আমলের কোন কাজে আসবে না গো। দুনিয়াতে আমি আল্লাহ তাদের প্রতিদান দিয়ে দেব। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, বান্দা তুই বিশ্বাস করবি না, আমি আল্লাহ কোরআন নাযিল করে তোদেরকে বিশ্বাস করার জন্য বললাম। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। পরকালের জগতে কোনো বেঈমানের আমলকে ওজন করা হবে না। পরকালের জগতে গো আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেছেন উলাইকাল মুকাররাবুন, এই সমস্ত ব্যক্তি নবীগণ, উলাই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জগতে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানায় দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর পরে ঈমান আনে নাই, মুশরিকতা করেছে, শিরিক করেছে, কবর পূজা করেছে, আল্লাহর সাথে অংশীদার করেছে গো, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, আল্লাহর উলুহিয়াতের সাথে, আল্লাহর ইবাদতের সাথে যারা শরীক করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে বিভিন্ন আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন না। আয়াত আর বেশি আলোচনা করব না, 1 মিনিট। মুসলমান আল্লাহর গোলাম, সূরাতুল বিভিন্ন আয়াত আছে, সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সূরাতুল কারিয়ার ভিতরে বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ যাদের ভারী হবে আল্লাহ তাদের জান্নাত দান করবেন।